আমাদের শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে রক্তাক্ত করা হয়েছে। এমনকি এই মনোহরদীর মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং যেই মাটিতে আমাদের রক্ত ঝরেছে এই মনোহরদীর মাটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। বাংলাদেশের 53 বছরের ইতিহাস, রক্তের ইতিহাস, খুনের ইতিহাস, জুলুমের ইতিহাস, ভোট চুরির ইতিহাস। ঘুমিয়েছিল জনগণ, ভোট দিয়েছে প্রশাসন। সন্ধ্যাবেলা দিছে ভাষণ, সুষ্ঠু হয়েছে নির্বাচন। সোনার বাংলা সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ, এরই নাম ছিল বাংলাদেশ। মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিতে পেরেছে, জীবিত মানুষ ভোট দিতে পারে নাই। এই 53 বছরে অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, ওআইসি দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায়। সব খেলা দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন মনোহরদী থানা শাখার প্রচার সম্পাদক মাওলানা আশরাফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত তাওহীদি জনতা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইবনে আরবি বলেছেন, মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। এদেশের মানুষ তাদের রক্তে দিয়ে বাংলার ইতিহাসকে জয় করেছে। আমাদের এই বাংলার মাটিতে আমাদের শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে রক্তাক্ত করা হয়েছে। এমনকি এই মনোহরদীর মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং যেই মাটিতে আমাদের রক্ত ঝরেছে এই মনোহরদীর মাটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। বাংলাদেশের 53 বছরের ইতিহাস, রক্তের ইতিহাস, খুনের ইতিহাস, জুলুমের ইতিহাস, ভোট চুরির ইতিহাস। ঘুমিয়েছিল জনগণ, ভোট দিয়েছে প্রশাসন। সন্ধ্যাবেলা দিছে ভাষণ, সুষ্ঠু হয়েছে নির্বাচন। সোনার বাংলা সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ, এরই নাম ছিল বাংলাদেশ। মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিতে পেরেছে, জীবিত মানুষ ভোট দিতে পারে নাই। এই 53 বছরে অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, ওআইসি দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায়। সব খেলা দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে চাও, যদি গুম খুন ও হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবার ও সমাজে শান্তি পেতে চাও, তাহলে ইসলামী আন্দোলনে যোগ দাও। কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা করে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, দুর্নীতি বন্ধ হবে। বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মগ, মেম্বার 5 কেজি, আর নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। এই নেতারা রাজনীতির নামে পেট নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই বাংলাদেশ থেকে প্রতি বছর 64,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশ থেকে 12 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। যার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না, তাহলে তিনি যে কত টাকার মালিক তা আল্লাহই জানে। তিনি বলেছিলেন যে মেট্রো রেল মেরামত করতে 350 কোটি টাকা খরচ হবে,
অথচ খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। যেই মেট্রো রেল 6 মাসে আয় করত 18 কোটি টাকা, এখন 18 দিনে আয় করে 20 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কারওয়ান বাজার থেকে দৈনিক 1.5 কোটি টাকা চাঁদাবাজি করতেন। যেই পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা, শুধু এক দরবেশ বাবা সালমান এফ রহমান ব্যাংক লুট করেছে 36,000 কোটি টাকা। এস আলম গ্রুপের মালিক 1,13,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই জন্য কবি বলেছেন, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। ভেবে চিনতে করিও দল, যেমন কর্ম তেমন ফল। এই স্বৈরশাসক তো দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ভোট চুরি করে পালানোর সুযোগ পেয়েছে। আবার যদি কোনো ফেসিবাদের জন্ম হয়, তাহলে পালানোর চিন্তাও করতে পারবে না। সুতরাং আমাদের পীর সাহেব যখন ডাক দিবে, মাথার পাগড়ি মাথায় বেঁধে মাঠে নামতে রাজি কারা কারা তো হাত তুলে দেখান। হে আকাশের মালিক, তুমি সাক্ষী, বাতিলের কাছে কবু নত করিনি শির। শতবার পরীক্ষা নিয়েছো তুমি, পাশ করেছি রেখে উন্নত মামশির। মুসলমান সেই জাতি, মুসলমান মাথা দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না। শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।